আসবাহা মিনান নাদিমিন। কাউয়া এসে আরেক কাউয়ারে দাফন করছে। কাবিল বসে বসে এই কাহিনী দেখে কয়, হায় খোদা, এমনি লাশ দাফন করে। আহারে ইয়া ওয়াইলাতা আজাস্তু আন আকুনা মিসলা হাযাল গুরাব। আরে কাউয়ার নলেজটাও যদি আমার থাকতো তাহলে তো আমার ভাইরে আমি লাশটা দাফন করতে পারতাম। বিষয়টা না, ওই সময়ে নবী ছিলেন আদম। সব যুগের জন্য ওই যুগের নবী সবচেয়ে বড় জ্ঞানী আর আলেম। আল্লাহ তাআলা যদি চাইতেন হযরত আদমকে ওহীর মাধ্যমে জানিয়ে দিতে পারতেন, ও নবী আদম, আপনার এক ছেলে আর এক ছেলেকে হত্যা করে লাশ দাফন করতে পারতেছে না, আপনি যা শিখায় দেন লাশ কিভাবে দাফন করে। আল্লাহ তা করেন নাই। আল্লাহ তা করেন নাই। আল্লাহ কাউয়ারে বানাইছেন উস্তাদ। কারে? কথা বলেন। কাবিলের উস্তাদ বানাইছেন আল্লাহ কাকে? কাউয়াকে। কেন? নবীকে কেন বানান নাই? আল্লাহ কাবিলকে দেখা দিছে, এরে পোড়া কপাল কাবিল, নবীকে শিক্ষক হিসাবে পাওয়ার জন্য কপাল লাগে, ভাগ্য লাগে। তোর মতো অপদার্থ, তোর মতো খাবিস আর জালিমের উস্তাদ আমি নবীকে বানাবো না, তোর মতো জালিমের উস্তাদ আমি কাউয়ারে বানাবো। কাজেই কি বুঝা গেল? মুফাসসিররা বলেন, ওরে ভাই, হক্কানি পীর পাওয়ার জন্য মুরিদের কপাল লাগে, তুমি যেমন আল্লাহ মিলায়ও দেওয়ান বাকি। বুঝেন না এই কথা? তুমি যেমন আল্লাহ পীরও মিলায় ওই রকম। হক্কানি আলেম পাওয়ার জন্য নিজের কপাল লাগে, হক্কানি ইমাম পাওয়ার জন্য মুক্তাদির কপাল লাগে, জানাজার বাবার জানাজার জন্য হক্কানি আলেমকে পাওয়ার জন্য ছেলেদের কপাল লাগে। তোমাদের মতো চাঁদাবাজি করে খাওয়ার মতো পুলিশ কর্মকর্তাদের বাবাদের জানাজা আলেম কপালে জুটবে না, তোকেই দাঁড়াইতে হবে। কথা কর ঠিক? এর জন্য কপাল লাগে, কপাল। বাবনগরী সব বদদোয়া করলেন কেন? এটা এক এশকাল। হুজুররা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করে কেন? হ্যাঁ, কেন করবে না? কারণ আমরা রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট হযরতে সুলাইমান আলাইহিস সালামের ওয়ারিস। দিন রক্ষায় ইমানদাররা কল্লা দিতে চায় কেন? বলে কেন চাইবো না? আমরা নবী জাকারিয়া আলাইহিস সালামের ওয়ারিস। বদদোয়া দেন কেন? রহমতের নবী তো বদদোয়া দেয় নাই। বলে আমি তো খালি রহমতের নবীর ওয়ারিস না গাদা, আমি তো নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস। বলে নবী নূহ আলাইহিস সালাম কি করছেন একটু দেখেন। আল্লাহর কাছে কয়, আল্লাহ ওমাকারু মাকরান কুব্বারা, আল্লাহরা মারাত্মক চক্রান্তে লিপ্ত। আল্লাহকে কি চক্রান্ত করছে কর? এরা বলে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা ওয়া ক্বাদ আদাল্লু কাসীরা। আল্লাহ এরা বলে আমাদের দেবতা যারা আছে এদেরকে ছাড়বা না, আর বুজুর্গদের যে ভাস্কর্য বানাইছি ওগুলাও ছাড়বা না। নিজেরা করে করে আবার বহু মানুষকে গুমরা করছে আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, এখন আপনি কি চান নবী, আপনি কি চান? তো হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ লা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, আল্লাহ আপনি এদের গুমরাহি আরো বাড়ায়া দেন। এটা তো দোয়া। কথা বলেন, বলেন বলেন বলেন, আপনি এদের গুমরাহি বাড়ায়া দেন, এটা দোয়া না বদদোয়া? তো আল্লাহ বাড়াইলে আপনার লাভ কি? ওই যে গুমরাহি যেই লেভেলে আছে আযাব তো আসবে না, আর একটু বাড়াইলেই আযাবটা আসবে। আমি আযাব চাই। যেই দেখছে গুমরাহি বাইরে গেছে, নবী নূহ আলাইহিস সালাম দোয়া পাল্টাইলেন, পাল্টায় বলতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ গুমরাহি যেহেতু বাইরে গেছে, এখন এই সমস্ত অপদার্থকর একটারও আপনি জমিনে রাখেন না, সবগুলোরে ধ্বংস করে দেন। এটা দোয়া, বলেন না? এটা দোয়া। তো নবী নূহ আলাইহিস সালাম বদদোয়া করলে নবী নূহ আলাইহিস সালামের ওয়ারিস আল্লামা জুনায়েদ বাবুনগরী বদদোয়া করে কোন অপরাধটা করলে? জবাব দেন আপনারা, জবাব দেন। আপনাদের জবাব দিতে হবে, কারণ আপনারা আবার
আঙ্গুল তুলে মামুনুল হকের বিরুদ্ধে কাগজ ছাপাত, আপনারাই বাবুনগরের বিরুদ্ধে কথা বলেন, আপনারাই হেফাজতের বিরুদ্ধে কথা বলেন। হেফাজত করো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়, হেফাজত ইমান রক্ষার আন্দোলন। প্রত্যেকটা মুসলমানের জন্য হেফাজতের এই ব্যানারের পেছনে ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি, সময়ের দাবি, সময়ের দাবি। মোহতারাম হাজরিন, কথাগুলো বলছি দুঃখে কষ্টে। বলে কথার ধরন এমন কেন? বলে এমন কেন হবে না, ভিতরে আগুন লাগাইছেন, এখন হা করলে গরম ধুয়াই তো বেরিব। আপনি কলিজা আগুন লাগাইয়া দিচ্ছেন, এখন আমি হা করলে কি ঠান্ডা বাতাস বেরিব? ঘরে আগুন লাগাইছেন, এখন জানালা দিয়ে ধোয়া বেরিব না কি ঠান্ডা বাতাস বেরিব? ভিতরে আগুন লাগাইছেন, এখন জানালা দিয়ে গরম বাতাসই বেরিব। সহ্য না করতে পারলে পানি ঢাইলা ঠান্ডা করে নাকি? প্রত্যেকটা ইমানদারের আন্দোলন এটা। এটা শুধু বাবুনগরীর আন্দোলন না। নবীকে মহব্বত করেন না? বলেন, কথা বলেন, আজকে ক্লিয়ার করেন। আপনারা নবীকে মহব্বত করেন না? সাতিমে রসুলের ব্যাপারে ফয়সালা কি? যারা নবীকে গালি দেয়, কোরআনের ফয়সালা কি? কি বলেন তো? হেফাজত তো ওই কথাই বলতেছে। কোরআনের শাসন চায়, এটা কি কোনো অপরাধের কথা? এখন শাসক শ্রেণীর বিরুদ্ধে কথা বললে আপনাদের যদি কষ্ট লাগে সেটা ভিন্ন কথা, আপনারা তাদেরকে যায় পোষতে থাকেন, কিন্তু সবাইকেই ওই দলে যোগ দিতে হবে। নবীর গাদ্দারদের বিরুদ্ধে, নবীর শত্রুদের বিরুদ্ধে একটা শ্রেণী চুপ থাকবে, আরেক শ্রেণী কথা বলবে না। সবাইকে আপনি চুপ থাকতে বলবেন। সবাই এক কাতারে চলে আসলে আহমদ বিন হাম্বলের কাজটা কি ছিল? সবাই একজোট হয়ে গেলে সমস্যা। কাউকে না কাউকে আহমদ বিন হাম্বলের ভূমিকা অবতীর্ণ হতে হবে, কাউকে না কাউকে চাবুকের আঘাতে জর্জরিত হতে হবে। আপনার যদি ভালো না লাগে, ভয় লাগে, আপনি ঘরে যায় জিকির করেন, কিন্তু যারা আসে তাদের বিরোধিতা করেন না। দুঃখে আমাদের কষ্টের কথাগুলো বলতেছি। এই কথাগুলো বললে আমি হালুয়া পাবো না। এই কথাগুলো বললে আমার বিবি বিধবা হওয়ার সম্ভাবনা বাড়ে। এই কথাগুলো বললে সন্তান এতিম হওয়ার সম্ভাবনা বাড়ে। এই কথাগুলো বললে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা বাড়ে, গুপ্ত হত্যার সম্ভাবনা বাড়ে। সব সম্ভাবনা মাথায় নিয়েছি কেন? ঈমান কবুল করেছি এই সম্ভাবনাগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়, ঈমান কবুল করেছি এই কথা জানান দেওয়ার জন্যে, এই চেতনা লালন করার জন্যে। এই শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করা যাবে, সিনা থেকে কোরআন বিচ্ছিন্ন করা যাবে না, কোরআন বিচ্ছিন্ন করা যাবে না। বিরোধিতা করার তো একটা জাতপথ আছে। কোন জায়গায় বিরোধিতা করতে হবে ওইটাও বুঝেন না। এটা নবীর ইজ্জত রক্ষার আন্দোলন, দিন রক্ষার আন্দোলন। রাজনৈতিক মত পার্থক্য থাকবেই, থাকতেই পারে, আদর্শিক লড়াই থাকতেই পারে, এলাকা ভিত্তিক আধিপত্যের লড়াই থাকতেই পারে, কিন্তু একটা জায়গায় এক হতে পারবো না, এটা কেমন কথা? নবীর ইজ্জত রক্ষায় এক হতে পারবো না, এটা কেমন কথা? কোন মুখে নবীর সামনে দাঁড়াবেন যে আমাকে গালি দিয়েছে, তুমি টু শব্দটি করো নাই, যারা করেছে তাদের বিরুদ্ধে লড়েছ, কোন মুখে নবীর সামনে দাঁড়াবেন? জবাব দেন, জবাব দেন। কলিজা একটুও ভয় নাই? ফয়সালা কি তাদের ব্যাপারে? আমি আয়াত পড়েছি সূরা তাওবার 12-13 আয়াত। ফয়সালা কি তাদের ব্যাপারে? ওয়াতানু ফি দীনিকুম ফাকাতিলু আইম্মাতাল কুফর। আল্লাহ জানতেন এই আন্দোলন করলে ভিতরে কলিজায় ডট ঢুকবে, আরে ভারত নি কিছু কয়, সরকার নি কিছু কয়। তো আল্লাহর পরের আয়াতে বলতেছেন আতাখশাউনাহুম, আতাখশাউনাহুম। তুই একবারে ভয় পাস, আল্লাহর নবীর দুশ্মনকে ভয় পাস, ভারতকে ভয় পাস, আমেরিকারে ভয় পাস,
আল্লাহ সিদ্ধান্ত জানায় দিচ্ছেন, আল্লাহ রে তুই যদি মুমিন হয়ে থাকস ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, যদি ঈমানদার হয়ে থাকস ভয় কেবল পেইতে হবে কাকে? আরে বলেন কাকে? আমরা আমেরিকা ভয় পাই না, ভারতের রক্তচক্ষুকে পরোয়া করি না, আমার দেশ দখলের হুমকি দেয়, মাঝে মধ্যে আমাদেরকে অনেকে বোঝায় যে তাদের গোয়েন্দা এখানে কাজ করে, সন্ত্রাসী বাহিনী কাজ করে, গুপ্ত হত্যা হতে পারে। গতকালও আমাকে একজন বুঝাইছে, কিভাবে বুঝায় আমি বুঝি না। আরে এই দিন তো দিনের জন্য এই শরীর বিক্রি করেছি, ইমান কবুল করেছি মানে আমার জান বিক্রি করে দিয়েছি। এই জানের বিন্দু মাত্র পরোয়া নাই আল্লাহর নবীর ইজ্জত রক্ষায়। আমি হাসান জামিলের বউ যদি বিধবা হয়, আমার সন্তান যদি বাপ হারা হয়, এতিম হয়ে যায়, আমার শরীরটা যদি লাখো টুকরা করা হয়, আমি তো আমার শরীরকে প্রস্তুত আছি আমার শরীরকে বিয়ে দেওয়ার জন্য। ও মুসলমান, আল্লাহকে সাক্ষী বানায়া বলো, দিন রক্ষায়, নবীর ইজ্জত রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত? কে কে জীবন দিতে প্রস্তুত? শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ওয়ারিসরা আয় খেয়াল করে, শেখুল হিন্দের সন্তানদের ভূমিকা হবে অন্যদের থেকে আলাদা, হযরত মাদানীর সন্তানদের ভূমিকা হবে অন্যদের থেকে আলাদা। হযরত শেখুল হিন্দ যখন ইন্তেকাল করেন, ও শেখুল হিন্দের রুহানি সন্তানরা শোনো, শেখুল হিন্দের রুহানি সন্তানরা শোনো, শেখুল হিন্দ যখন ইন্তেকাল করে, দেওবন্দ যখন লাশ পৌঁছে দিল্লির আজমল হাকিম আজমল খার বাড়ি থেকে, দেওবন্দের মানুষ যখন শেখুল হিন্দের লাশ ধোয়াইতেছিল, দেখে কোমরটা একদম সরু, মেরুদণ্ডের হাড় ছাড়া কিচ্ছু নাই, গোস্ত কিচ্ছু নাই, পুরা শুকনা। মানুষের কৌতূহল শেখুল হিন্দের এইরকম অবস্থাকে কেউ জানে না। কলকাতায় তখন হযরত মাদানী ওস্তাদের জানাজা পড়ার জন্য দেওবন্দের দিকে যখন রওনা করেছেন, দেওবন্দে পৌঁছার পর দেওবন্দের মানুষ দৌড়ায় আসছে, সব হাউমাউ করে কাঁদতেছে, হযরত শেখুল হিন্দের কোমরের এই কি অবস্থা, গোশত নাই, শুধু মেরুদণ্ডের হাড়টা, কি সমস্যা ছিল ওনার? হযরত মাদানী বাচ্চাদের মতো ঢুকরে কেঁদে উঠলেন যে আমার ওস্তাদের এই কথা আমি কাউকে বলি নাই, নিষেধ করেছেন। আমরা যখন বন্দিশালায়, প্রত্যেক দিন আমার উস্তাদকে ইংরেজরা নিয়ে যেত, প্রচণ্ড মারধর করত, তাদের পক্ষে কথা বলার জন্যে শেখুল হিন্দ স্বীকার করে নাই। শেষে অপারগ হয়ে ওই ইংরেজরা প্রত্যেক দিন গরম লোহার শলাকা এটাকে পুড়ে গরম করে লাল করে প্রত্যেক দিন শেখুল হিন্দের কোমরে লাগায় দিত। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে শেখুল হিন্দের কোমরের মধ্যে আর এক টুকরা গোশত ছিল না, পুইরা সব শেষ। ওই শেখুল হিন্দের সন্তানেরা কিভাবে চুপ থাকে? ওই শেখুল হিন্দের রুহানি সন্তানরা কিভাবে বলে এত উঁচু আওয়াজে কেন কথা, কেন বিশৃঙ্খলা লাগাইতে চায়? আর নবীর ইজ্জত নষ্ট হওয়ার চেয়ে বিশৃঙ্খল অবস্থার কি হইতে পারে? আল্লাহর জমিনে শিরককে প্রতিষ্ঠিত করার ওই যে পরিকল্পনার চেয়ে বিশৃঙ্খল অবস্থা আর কি হইতে পারে? আমাদের অপরাধটা কোথায়? আমাদেরকে তোমরা মারতে আসো, আমাদের ঘাড় মটকাতে আসো, হাত ভাঙতে আসো, ওলামায়ে কেরামের অপরাধটা কোথায়? তাদের একটাই দোষ, তারা বলেছে আল্লাহর জমিনে শিরিক করতে দেওয়া যাবে না। তারা বলেছে আল্লাহর জমিনে ভাস্কর্যের নামে শিরিকের গোড়াপত্তন করা যাবে না। এইটাই তো আমাদের অপরাধ। আমরা তো কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না, আমরা তো কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমার মতো নিরেট
কোন রাজনৈতিক দলের সাথে যাদের সম্পৃক্ত নাই, আগা গোড়া আমাদের মতো মানুষগুলো কেন এই ময়দানে, কেন আমাদের কথার ধরন এমন? আমরা তো কারো রাজনৈতিক লেজুর ভিত্তিক এর সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। আমরা তো কাউকে ক্ষমতা থেকে টেনে হেসড়ে নামানোর আন্দোলন করি না, বলিও না। আল্লামা বাবানগরী বলেছিলেন, আপনারা 100 বছর থাকেন ক্ষমতায়, আমাদের কোনো সমস্যা নাই, শুধু একটাই কথা, আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় আমরা কারো সাথে আপোষ করব না। এর জন্য যদি কাউকে ক্ষমতা থেকে নামাতে হয় আমরা তা করতে প্রস্তুত, নিজেরা বসার জন্য নয়, নবীর ইজ্জত রক্ষার জন্য। এর জন্য যদি 1 সাগর রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত। মুসলমান রক্তকে ভয় পায় না, বরং মুসলমান জানে রক্তের পিচ্ছিল রাস্তায় কালিমার পতাকা পথ করে উড়ে, কালিমার পতাকা পথ করে উড়ে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ভয় পাবো তো কাকে? জোরে বলো কাকে? শেখ ওমর মুখতার রহমতুল্লাহ আলাইহ লিবিয়ার বিখ্যাত বিপ্লবী, দখলদারদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করতেছিলেন। দখলদাররা সিদ্ধান্ত নিল বম্বিং করে গোটা এলাকা শেষ করে দিবে। একজন এসে বলল, হযরত, এই এলাকায় আর থাকা যাবে না, আমাদের কাছে বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা কিভাবে মোকাবেলা করব? শেখ ওমর মুখতার জবাব দিলেন, বড় আজীব এক জবাব দিয়েছেন, ঈমান দীপ্ত জবাব, পাল্টা প্রশ্ন করে। তিনি জানতে চাইলেন, এই ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী? তো বলে, হ্যাঁ অনেক শক্তিশালী। বলে, কত শক্তি? বিমানগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? তো যিনি খবর নিয়ে আসছেন হাসতেছেন, বলেন কি আপনি, কোথায় আরশ, কোথায় 7 আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলা যায়? শায়ের ওমর মুখতার বলেন, থুর, তাইলে ভয় পায় লাভ কি? যদি আরশের উপর দিয়ে যেত তাইলে ভয় পেতাম, যে আমাকে রক্ষা করবেন, যে আরশের রব, বম যদি একটা তার মাথায় পড়ে তো আমারে কে বাঁচাবে? যেহেতু আমার রবের কিচ্ছু হবে না, তা আমারও কোনো টেনশন নাই, আমার রব ঠিক তো আমিও ঠিক। আরে ভাই, তিনি মূলত সূরা তাওবার শেষ আয়াতের তর্জমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী আমার, দুনিয়ার মানুষ যদি আপনাকে সহযোগিতা না করে, আপনি বলে দেন দরকার নেই তোদের সহযোগিতার, হাসবি আল্লাহ, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ভরসা কেবল তার উপর, তার ক্ষমতা জানো, তিনি আরশে আজিমের রব। আল্লাহু আকবার। যার মালিক আরশে আজিমের রব, তাকে পরাজিত করতে পারে এমন কোন শক্তি দুনিয়ায় আসে নাই, আসবেও না ইনশাআল্লাহ। সামনে আসতে পারে, আল্লাহ বুড়ো হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে, একটু রেস্টে গেলে, আরাম করতে গেলে, বাঁচাইতে বাঁচাইতে ক্লান্ত হয়ে গেলে, না সবসময় একরকম? সূরা আহজাব আয়াত 62 মালিক কি বলেন শোন বেটা, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনও তাই। আগের সিস্টেম ছিল, নমরুদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। ফিরআউনের মালিক ছিল না, পরাজিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মালিক ছিল, জয়ী হয়েছেন। মুসা আলাইহিস সালামের মালিক ছিল, জয়ী হয়েছেন। বিলাল হাবশীদের মালিক ছিল, জয়ী হয়েছেন। শোন কুলাঙ্গাররা, আমাদেরকে রক্তচক্ষু দেখায় লাভ নাই, ভাবিস না আমরা চুপ হয়ে যাব। ঈমান যেহেতু কবুল করেছি, ভরসা মালিককে মেনেছি, শুনে রাখ তোদের পরাজয় সুনিশ্চিত। যাদের কথায় লাফাস, ওই দাদাদের পরাজয় সুনিশ্চিত। আমার দেশ দখল করবা, আমরা স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ, পথ করে উঠবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, রাখেন মারহাবা। এই প্রজন্ম যদি তাকবীর দেয় তাহলে আমরা আশাবাদী হইতে পারি। বুড়ারা ঘুমান, আপনারা কোনো সমস্যা নাই, ঘুমান আপনারা, শুধু বিরোধিতা করেন না, আর ফতুয়া দিয়েন না। ফতুয়াগুলার একটু রোমের মধ্যে রাখেন। মোহতারাম হাজরিন,
বলছিলাম নবী আলাইহিস সালামের একটা পিঠ আপনাদেরকে শোনাইতেছি, সেটা হলো রহমতের নবীর ওয়ারিস আমরা, তাই না? এক জবাব তো দিলাম, আমরা শুধু রহমতের নবীর ওয়ারিস না, সমস্ত নবীর, বলেন সমস্ত নবীর, সমস্ত নবীর দিন প্রতিষ্ঠায় যত রকমের পদ্ধতি আছে সব পদ্ধতি উলামায়ে কেরাম গ্রহণ করবে, কারণ তারা সমস্ত নবীর ওয়ারিস। 2 নম্বর জবাবটা একটু শোনেন, রহমতের নবী কি খালি ক্ষমাই করছে আর কিচ্ছু করেন নাই? তো চলেন একটু মক্কার দিকে যাই, ফাতে মক্কার ঘটনা একটু শুনি। আমরা মাঝে মধ্যে স্লোগান দেই, ফাতে মক্কার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। একজনে জিজ্ঞেস করছে, এই আবেগী স্লোগান কেন দেন, কি জন্যে? ফাতে মক্কায় মারামারি হয়েছে, তো হ্যাঁ আবার হাতিয়ার গর্জনের কি আছে? আমি এটাই তো বুঝলেন না, ফাতে মক্কায় যেই হাতিয়ার গর্জন হয়েছে ওইটাই আমাদের মূল পয়েন্ট। ফাতে মক্কার যেই হাতিয়ার গর্জন করেছে ওইটাই আমাদের মূল পয়েন্ট। বলে ওইটা কি আবার? শুনেন, ইতিহাস তো জানেন না, খালি রহমতের নবী লয়েই ঘুরেন। নবীর আরেকটা চিত্র আছে, ওইটা একটু শোনেন, সেটা হচ্ছে ফাতে মক্কার হাতিয়ার। বলে ফাতে মক্কার হাতিয়ার কি? আল্লাহর হাবিব মক্কা বিজয়ের দিন যখন মক্কায় ঢুকেন, মাথাটা নিচু, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে, তিলাওয়াত করতেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ বিজয় তোমার, আমার শক্তিতে আমি বিজয় পাই নাই। ঢুকেই নবী ঘোষণা করলেন, এই মক্কাবাসী, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, সব মাফ আজকে, সব মাফ, সব। এটা হলো রহমতের নবীর চেহারা, সব মাফ। কার চেহারা এটা? কার চেহারা? রহমতের নবীর চেহারা। যে ওয়াজাম করে শোনাও, আগাইতে থাকো। এরপর বললেন, তবে শর্ত আছে। কি আছে শর্ত? কি? মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, মসজিদ হারামে যে ঢুকবে সে নিরাপদ। মান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, হেড অফিস আবু সুফিয়ানের ঘরে যে যাবে সেও নিরাপদ। মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, নিজের ঘরের দরজা যে বন্ধ করে দিবে সেও নিরাপদ। নবী যে এইভাবে মাফ করতেছেন, কিন্তু সূরা আহজাব আয়াত 62, 61, এখানে আল্লাহ বলেছেন মালাউনদেরকে ছাড়া যাবে না। মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা, মালাউন যেখানে পাওয়া যাবে ধইরাই শেষ। এই মালাউন মানে কি হিন্দু? খবরদার, এই কথা বইলা আমারই পিঠা খাওয়া হয় না। মালাউন মানে হিন্দু না। মালাউনের ব্যাখ্যা কোরআনে আসছে, ওইটা ছাড়া অন্য কাউকে মালাউন বলা যাবে না। সূরা আহজাব আয়াত 57, মালাউন কাকে বলে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় এরা হইল মালাউন। যদি আমার মতো দাড়িওয়ালা হয় তাও মালাউন, যদি পাগড়িওয়ালা হয় তাও মালাউন, যদি ইহুদি হয় তাও মালাউন, যদি হিন্দু হয় তাও মালাউন। নবীকে আল্লাহকে যারা কষ্ট দিবে সব মালাউন। এই হুকুম কি নবী জানতেন না? কথা বলেন, এই হুকুম নবী জানতেন না? তো নবী সব মাফ করে দিতেছেন যে? হ্যাঁ, এই হুকুম নবী জানতেন বইলাই এরপর একটু ঘুরলেন। রহমতের নবী একটু ঘুরলেন, ঘুরা কইলেন কি, এই শুনেন, সবাইরে মাফ করা যাবে না, আল্লাহ মাফ করেন নাই। মালাউন যারা এগুলারে ধর। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, পড়তো না গোড়ার ডিম খালি হুদাই লাফাও। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, ওই কিতাবের মধ্যে গনে গনে 15 জনের নাম উল্লেখ করছেন। নবী ঘোষণা দিলেন, আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনুল আসওয়াদ, ওয়াহশ ইবনে হারব, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, আব্দুল্লাহ ইবনে জিবিয়রা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুম, হারিস ইবনে তলাতিল, হিন্দা বিনতে উতবা। নবী গনে গনে 15 জনের নাম ঘোষণা করলেন যে যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। এই ঘোষণাটা কার?
না, আমি যা বলবো তা বলতে হবে রহমতের নবীর। বলো কার কার? তোমার কাছে তো রহমতের নবীর একরকম চেহারা, আমার কাছে রহমতের নবীর আরেকটা চেহারা আছে, আমি তোমার সামনে পেশ করতে চাই। ওই যে ফাতে মক্কার হাতিয়ার, এটা আবার কি? বলে ফাতে মক্কার হাতিয়ার হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের দুশমন যারা, এদেরকে ছাড়া যাবে না, এটাই ফাতে মক্কার হাতিয়ার। নবী কয় ধর, খোঁজ এগুলারে, কে কোন জায়গায় লুকাইছে দেখ। সাহাবায়ে কেরাম এমনি তো অনেক রাগ নিয়ে আইছিল, কিন্তু এখন যেহেতু নবী মাফ করে দিছে, এখন কাউরে তো ধরতে পারতেছে না, ধরলে না রাগটা কিছু কমতো, রাগ তো জমা হয়ে রয়েছে। যেই রাগ সীমাবদ্ধ হয়ে গেছে 15 জনের উপরে, এখন এক একটার ভাগে রাগ কতগুলো করে পড়ছে হিসাব করেন। এর মধ্যে দেহে একটাও নাই, সব পালাইছে। আব্দুল্লাহ ইবনে খাতাল এই দিশা মিশা না পাইয়া, পালানোর রাস্তা না পাইয়া কাবার গিলাফ দিয়া যায় নিজেরে জড়াইছে। মনে করছে কি মুসলমানরা তো কাবার ইজ্জত করে, কাবার গিলাফ দিয়া জড়াইলে মনে হয় আমি বাঁচা যাব। ঠিক নির্বাচনের সময় কোন কোন নেতা যেই কাজটা করে, যে হুজুররা তো দাড়ি টুপিওয়ালা, হুজুররা তো টুপি পছন্দ করে, তাসবি আর ঘুমটা পছন্দ করে, নির্বাচনের আগে দিয়ে টুপি টাপি লাগা, কয় যদি ভোটটা পাওয়া যায়। ঠিক আব্দুল্লাহ ইবনে খাতাল এই কামটাই করছে, কাবার গিলাফ দিয়া যায় নিজেরে জড়াইছে। কিন্তু জড়াইলে কি হইব, ওই যে নিচে দিয়া তো পাও দেখা যায়, বোকা তো, মাথায় তো নাই কিচ্ছু। এই কিতাবে যখন আমি এই ঘটনা পড়ি, তখন ছোটবেলার গল্প একটা মনে পড়ছিল, আপনাদেরও শোনা এলাই। এক নতুন বউ শ্বশুরের সামনে বসছে খাইতে। তো আগেরকার দিনে তো চেয়ার টেবিল আসছিল না, পিড়া কি বলে, খাট, খাটের মধ্যে বসছে। তো খাটের মধ্যে বসলে এমনি রাস্তাঘাট অনিয়ন্ত্রিত থাকে, বেচারি নতুন বউ বায়ু ছুটে গেছে আওয়াজ সহ, ঠুস করে হাসাহাসি। বায়ু ছাড়া এটা কোনো অস্বাভাবিক জিনিস না, সবাই যেটা আসে এটা নিয়ে হাসার কি আছে, পাগল নাকি বিয়া? ঠাস করে বাড়িস। এখন শ্বশুরের সামনে পাইছে সরম নতুন বউ, তো বেডি কি করে, বেডিও চালাক কম না, আঙ্গুল দিয়ে প্লেটের মধ্যে এরকম জোরে জোরে ঘষা দেয়, ক্রুত ক্রুত। শ্বশুরে বুঝায়, আব্বা আগে যে আওয়াজটা পাইছেন, এটা আপনি যেটা মনে করছেন ওটা না, এটা আমার এই আঙ্গুলের গুতার আওয়াজ। শ্বশুরও তো বিতলা কম না, পোলাপান মনে করে দাদারা কিচ্ছু বুঝে না, আর দাদারা কিচ্ছু না বুঝলে তোর বাপে হয়েছে কেমনি গাদা। তো শ্বশুর চিন্তা করলো, বউ যদি এইভাবে আমারে খালি বুঝাইতেই থাকে, সামনে আরও করবে, খামাকা বেড়িরে কষ্ট দিয়ে আলাদ কি, শরমটা একটু ভাঙ্গায় দে। তো শ্বশুর কয়, বউ গো, আওয়াজটা নাইলে কোনো রকমের ঢাকলা, কিন্তু গন্ধটারে কি করবা? ঠিক আব্দুল্লাহ ইবনে খাতালের ওই গল্প পড়ে আমার ওটা মনে পড়ছে। আরে গাদা, বডিটারে নাইলে কাবার গিলাফ দিয়া ঢাকলি, পাও তো দেখা যায়, ওটি কি করবি? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা খুব খেপা, দেখছে পাও একটা দেখা যায়, দুইটা, দিছে দৌড়। আলী কি জন্য দৌড় দিছে, অন্য দুইজন সাহাবী এটা আগামাতা কিচ্ছু বুঝে নাই, খালি এটা বুঝছে আলী কাউরে পাইছে, হেরো লগে লগে দিছে দৌড়। আজীব অবস্থা, ওই যে রাগ সবগুলোর ভিতরে সাইজ করবো আজকা যেটারে পাম, দৌড়াইয়া যাই কাবার গিলাফের ভিতর থেকে টাইন্না বার করছে আব্দুল্লাহ ইবনে খাতাল রে, বাইর করে কল্লা ফালাইয়া মাকাম ইব্রাহিমের পাশে ঝুলাইয়া রাখছে। ও মুসলমান, হযরত ওসমান নবী আলাইহিস সালামের কত প্রিয় মানুষ, নবী শ্রদ্ধা করতেন ওসমানকে। কাপড় উঠা রইছে, আবু বকর ওমর নবী ওইভাবেই বসা রইছেন। যেই টের পাইছেন ওসমান আসতেছে, তো নবী আলাইহিস সালাম তাড়াতাড়ি কাপড়গুলারে নামায়া নামায়া সুন্দর করে বসছেন। কারণ ওসমান খুব লজ্জিত মানুষ ছিলেন, লজ্জা এটা তার খুব বেশি ছিল। নবীর কাপড় একটু উপরের দিকে ওঠানো দেখলে ওসমান লজ্জা পাবে, এটা নবী চান নাই। আপনার বউ মইরা দেখে যদি মরে, শ্বশুর বাড়িওয়ালারা যদি আপনারে বউয়ের আরেক বোন বিয়ে দেয়, তো বোঝা যাবে শ্বশুর বাড়িওয়ালারা আপনার উপর খুশি। আর যদি বিয়া দিতে রাজি না হয়, তো বুঝবেন যে আপনি অনেকদিন জ্বালাইছেন করে। এরা বুঝছে বাঁচলাম, আপদটা গেছে। হযরত ওসমান এক বিবি মারা গেছেন, নবী আর এক মেয়েকে বিয়ে দিছেন। কি বোঝা গেল ওসমানের উপর নবী কতটা খুশি? আরে কথাটা বুঝছেন কি না? হযরত ওসমান নিজের আপন দুধ ভাই আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ হাতটা ধইরাই নবীর কাছে নিয়ে আসছেন। ইয়া রাসূলুল্লাহ,
আমি আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারার নিরাপত্তা চাই। নবী মুখটারে আস্তে করে বাম দিকে ফিরে আনিছেন। এই বলেন তো কে ফিরাইছেন? মাশাআল্লাহ, রহমতের নবী। বলেন কে কে? আপনাকে রহমতের নবীর চেহারা দেখাইতেছি না আমি, এই জন্য কি বলবেন? চেহারা কে ফিরাইছে? বাবুনগরী ফিরাইলে তো কইতেন রহমতের নবীর ওয়ারিসরা তো কঠোর কেন, বলতেন না? মামুনুল হক যদি ফিরাইতেন না মাফ করা যাবে না এদেরকে, তো কি বলতেন যে রহমতের নবীর ওয়ারিসরা তো কঠোর কেন?